শহরের কোলাহল, ব্যস্ততা আর ক্লান্তির মাঝখানে কখনো কি ইচ্ছে করে সব কিছু ছেড়ে একটু শান্তির খোঁজে হারিয়ে যেতে? আজ আমরা চলেছি এমন এক জায়গায় যেখানে নদী মিশে গেছে সমুদ্রের বুকে, যেখানে হাওয়ায় মনটা হালকা হয়ে যায়। হ্যাঁ, এটাই মৌসুনি আইল্যান্ড, একটা লুকিয়ে থাকা স্বর্গ যেখানে প্রকৃতি এখনও নিজের মতো করে বাঁচে। চিনাই নদী পেরিয়ে ঢালাই রাস্তা ধরে আজকের এই যাত্রা, এটা শুধু একটা ট্রিপ না, এটা একটা অনুভূতি। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প। টাটা। বেরিয়ে পড়লাম এখন। তো আমি একা আজকে যাচ্ছি না, আমার সাথে অবশ্যই একজন আছে, তাকে আপনারা হয়তো দেখেওছেন আমার টাকির ভিডিওতে। তো তার সাথে আমি অবশ্যই পরিচয় করিয়ে দেবো। চলুন, এখন 7:10 হয়ে গেছে, 7:42 ট্রেন আছে, তো আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে। আজকে স্টেশনে ভিড় থাকবে, তার কারণ আজকে সোমবার, স্কুল কলেজ অফিস সব আজকের থেকে শুরু হয়ে গেছে। আজকের একটা সপ্তাহের নতুন দিন। তো চলুন, সোনারপুর স্টেশনে গিয়েই আপনাদের সাথে কথা হচ্ছে। কি অমৃত ভারত প্রকল্পের কাজ হচ্ছে সোনারপুর স্টেশনে। চলে এসেছি, এখন টিকিটটা কাটতে হবে। টিকিট কাটা হয়ে গেল। এখান থেকে নামখানা যাওয়ার ভাড়া পড়লো হচ্ছে 25 টাকা করে। আমরা এখন সোনারপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আছি। আমাদের ওই পাড়ে যেতে হবে, মানে 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে, ওখান থেকে আমরা ট্রেনটা পাবো। আচ্ছা, একটা কথা আপনাদের জিজ্ঞাসা করি, আচ্ছা আপনারা কি জানেন সোনারপুর স্টেশনকে জংশন কেন বলা হচ্ছে? আমি বলে দিচ্ছি। এই যে 1 আর 2 নম্বর, ওদিকে 1 আর এদিকে 2 নম্বর প্ল্যাটফর্ম, এইদিকে হচ্ছে শিয়ালদা গেছে, এদিকে হচ্ছে বারুইপুর, নামখানা, ডায়মন্ড হারবার এদিকে যাচ্ছে, আর এদিকে হচ্ছে আপনার 3 আর 4 নম্বর প্ল্যাটফর্ম। এই 3 আর 4 নম্বর প্ল্যাটফর্মে হচ্ছে রাস্তা এখান থেকে কাট হয়ে যাচ্ছে, যেটা ক্যানিংয়ের দিকে চলে যাচ্ছে। তো ওই জন্য সোনারপুর স্টেশনকে জংশন স্টেশন বলা হয়। সোনারপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমরা চলে এসেছি। আজকে সোমবার, মানুষের কর্মব্যস্ততার দিন শুরু হয়ে গেছে। পরিচয় করিয়ে দিই। আচ্ছা, এ হচ্ছে আমার বন্ধু সঞ্জীব, ছোটোবেলাকার বন্ধু। আপনারা হয়তো ওকে দেখেছেন টাকির ভিডিওতে, থিলকুটের ট্রিপেও ছিল। তো আজকের ও আমার সফরসঙ্গী, আমরা দুজনে একসাথে যাচ্ছি মৌসুনি আইল্যান্ড। ওখানে আজকের দিনটা থাকবো, কালকের আমরা আবার রিটার্ন করব। একটা দিনে যতটা পারি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। দেখ, এখন 7:30 বাজে, আর 10-11 মিনিট বাকি আছে, ট্রেন চলে আসবে। আজকে আমার এই ভ্রমণ গল্পটা হতে চলেছে আপনাদের সবার জন্য, তাই ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। লোকাল ট্রেনে তো টুকটাক খাওয়া দাওয়া চলতেই থাকে, তো আমরাও টুকটাক খাচ্ছি। এবারে খাবার পরে যে এই যে প্লাস্টিকগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমরা নিচে ফেলছি না, ট্রেনের নিচে ফেলছি না। আমি আমার এই ব্যাগ রয়েছে, ব্যাগের মধ্যে আমি ঢুকে নিলাম। স্টেশন থেকে বেরিয়ে যেখানে আমি ডাস্টবিন পাবো সেখানে আমি ফেলে দেবো। আপনারাও কিন্তু সেটাই মেনটেন করবেন, সেটাই চেষ্টা করবেন। ট্রেনকে অযথা নোংরা করবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কারণ এটা আমাদের জাতীয় সম্পত্তি। আপনাদের বাড়িঘর তো যেরকম পরিষ্কার রাখেন, সেই অর্থে এই জায়গাটাও মেনটেন করার চেষ্টা করবেন। সোনারপুর থেকে আমাদের 45 কিলোমিটার পথ চলা সম্পন্ন হলো।
এখন আমরা লক্ষ্মীকান্তপুর স্টেশনে রয়েছি। এখানে ট্রেন 10 থেকে 15 মিনিটের মতো দাঁড়াবে, তারপরে আমরা নামখানার উদ্দেশ্যে রওনা হব। ট্রেন আগের থেকে অনেকটাই খালি হয়ে গেছে। এখন আমরা চা খাচ্ছি। হ্যালো, 10 টাকা করে নিল, মোটামুটি ওটা ভালো না। নামখানা পৌঁছতে আর 15-20 মিনিট সময় লাগবে। সিঙ্গেল লাইন, তাই উল্টো দিক থেকে ট্রেন আসার কোনো সম্ভাবনা নেই। ট্রেনের গতি দারুণ, প্রায় 95 থেকে 100 কিলোমিটারের মধ্যে গতি আছে। এই মুহূর্তে আমরা নামখানায় ঢুকছি। দক্ষিণ 24 পরগনার রেল নেটওয়ার্কের সর্বশেষ স্টেশন হচ্ছে এই নামখানা। এর পরে আর কোনো স্টেশন নেই। ট্রেন একদম ঠিক টাইমেই এলো বলা যায়। স্টেশনের বাইরে চলে এলাম, এখন 10টা 25 বাজে। আমরা দুজন আছি। কত টাকা ভাড়া? রিজার্ভে যাবে? রিজার্ভে গেলে কত আর শেয়ারে গেলে কত? শেয়ারে গেলে 60 টাকা পার হেড, আর রিজার্ভে গেলে 300 টাকা লাগে আর কাকু নেবে। তো এই কাকু বলছেন শেয়ারে গেলে 60 টাকা করে পার হেড আর রিজার্ভে গেলে 300 টাকা করে। তো আমরা একটুখানি এগিয়ে যাই, বাইরে দেখি কিছু পাওয়া যায় কি না। আমরা তো বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন কিছু খাওয়া দাওয়া করে বেরোইনি। এখন তো খিদেই পেয়েছে, কিছু খেতে হবে। বাইরের দিকে যাই, দেখি কোনো দোকানপাট পাই কি না, ওখান থেকে কিছু খাওয়া দাওয়া যাবে। স্টেশন থেকে কিছুটা এগিয়ে এসেই ডান হাতে একটা খাবারের দোকান আছে, ওখান থেকে আমরা সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তো আমরা নিলাম হচ্ছে পেটা পরোটা, অনেক দিন খাইনি, আর ঘুগনি, আর তার সাথে আছে ডিম সেদ্ধ। ডিম সেদ্ধটা আসেনি এখনো, আসছে। তাই তো আমাদের জল খাওয়ার পর্ব শেষ করলাম। শেষ করে আমরা এখন উজ্জ্যোতির ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। ওইখান থেকে নৌকা করে আমাদের পেরোতে হবে, ওপারে যেতে হবে। যে খাবারের দোকানে আমরা ছিলাম, মানে খাওয়া দাওয়া করলাম, ওর সামনে থেকেই একজন কাকুর সাথে কথা হলো। তো ওনার সাথে দরদাম করে আমরা 200 টাকায় ভাড়া করে নিয়েছি। শেয়ারে যাচ্ছি না। তো এখান থেকে উনি 350 টাকা বলেছিলেন, তার জায়গায় আমরা 200 টাকায় পেয়ে গেছি। আপনারা যারা স্টেশনে আসবেন, স্টেশন থেকে বেরিয়ে একটু এগিয়ে আসবেন, ওইখানেও পেয়ে যাবেন। ওইখান থেকে আপনারা দরদাম করে নিতে পারবেন আরামসে, কোনো অসুবিধা হবে না। হাতানিয়া দোয়ানিয়া নদীর সেতু। প্রথমবার যখন আমরা যখন বকখালি এসেছিলাম, তখন নিচে যে নদীটা আছে হাতানিয়া দোয়ানিয়া নদী, ওই নদী পেরিয়ে ওপারে যেতে হতো। এখন ব্রিজ হয়ে যাওয়ার ফলে অনেক সুবিধা হয়ে গেছে। তখন 1 টাকা করে ভাড়া ছিল নৌকার। বর্তমানে এই নদী যারা পারাপার করেন, এখন 4 টাকা করে ধার্য করা হয়েছে। 4 টাকা করে পারাপার করা যায়। আমরা 2015-তে যখন এসেছিলাম
ছিলাম তখন 1 টাকা করে পারাপার করেছিলাম, তখন এই ব্রিজের কাজ শুরু হয়েছে। এখান থেকে অনেকটাই রাস্তা, প্রায় 16 থেকে 18 কিলোমিটারের মতো হবে। তো টোটোয় করে প্রায় 40 মিনিটের মতো সময় লাগবে ওখানে পৌঁছতে, ঘাটে পৌঁছতে। এখন 10:50 বাজে, তা মোটামুটি আরও 1 ঘন্টার মতো লাগবে। 12টা নাগাদ ওখানে আমরা পৌঁছবো। আচ্ছা, আমরা এখন 7 মাইল বলে একটা জায়গা আছে, 7 মাইল মোড় বা বাজার, সেখান থেকে আমরা ডান দিকে প্রবেশ করলাম। তো এইরকমই পাড়ার রাস্তা, এখান দিয়েই আমরা চলে যাব ঘাটের পাশে। এখান থেকে হুজ্জুতির ঘাট ওই 3 কিলোমিটারের মতো রাস্তা হবে, যেতে মোটামুটি 10 মিনিট টাইম লাগবে। বিল্ডিংটা দেখলেন, এইটা হচ্ছে সাইক্লোন সেন্টার। এই জায়গাটা তো ঘূর্ণিঝড় প্রবণ এরিয়া। তো যখন গ্রামের, বুঝতেই পারছেন, গ্রামে ম্যাক্সিমাম বাড়ি কাঁচা বাড়ি, এবং তাদের আশ্রয়ের জন্য এখানে এনে রাখা হয়। টোটো থেকে আমরা নেমে পড়েছি এখন। আচ্ছা, আমরা যেটা বলছিলাম, জায়গাটার নাম হচ্ছে হুজ্জাইদ ঘাট, হুজ্জাইদ। আমরা উচ্চারণটা ভুল করছিলাম এতক্ষণ। আচ্ছা, এই হচ্ছে ঘাট। আমরা ওই পারে যাব, ওপারটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড। এখানে ফেরি চলাচলের সময়সীমা দেওয়া আছে, একটু দেখিয়ে দিই আপনাদের। এখন 11:24 হয়েছে। আবার এখান থেকে আমরা ওই পারে যাব, তার নৌকার সময়সীমা হচ্ছে 11:50। অনেকক্ষণ দাঁড়াতে হবে, গরমও বাড়ছে ভালো, বেশ গরম এখন। এই যে নদীটা দেখছেন আপনারা, এই নদীটার নাম হচ্ছে চিনাই নদী। আপনাদের মধ্যে অনেকেই আছেন ভাবছেন মৌসুমী দ্বীপে বাইক নিয়ে কি যাওয়া যায়। আমি বলবো হ্যাঁ বন্ধুরা, আপনারা বাইক নিয়ে এই দ্বীপে নির্দ্বিধায় আসতে পারবেন। রাস্তা থেকে বাইক নৌকা পর্যন্ত নামানো বা ওঠানো পুরোটাই মাঝি দাদারা করে দিয়ে থাকেন। অতএব আপনাদের এই নিয়ে কোনো ক্ষেত্রে টেনশন করার দরকার নেই। যে টাইমটা আপনাদের দেখালাম না, সেই টাইমে অনুযায়ী যদি আপনারা যান, তাহলে আপনাকে 5 টাকা করে ভাড়া দিতে হবে ওই পারে যাওয়ার জন্য। আর এই যে স্পেশালভাবে নিয়ে যাচ্ছে আমাদের, তাই জন্য এটা 10 টাকা করে ভাড়া লাগবে। আমাদের এখান থেকে আবার টোটো করে ক্যাম্পে যেতে হবে। দেখি এখানে টোটো কত করে ভাড়া নেয়। 35 টাকা করে পার হেড ভাড়া বলছে। এনাদের সাথে কথা বলে যা জানলাম, আমাদের প্রায় আধ ঘন্টা টাইম লাগবে আবার এখান থেকে যেতে। এবার শিয়ালদা থেকে কোন কোন ট্রেন নামখানা পর্যন্ত আসে সেই সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো। তো আপনারা যারা আসবেন, একদম ভোরবেলার ট্রেন ধরবেন, তাতে যত তাড়াতাড়ি এখানে আসতে পারবেন তত ভালো। এখন আমরা এগিয়ে চলেছি আমাদের ক্যাম্পের দিকে। যেতে যেতে এই দ্বীপের অসাধারণ গ্রাম্য পরিবেশ আমাকে মোহিত করে তুলেছে। এই রকম গ্রামের পরিবেশ আপনাদের মধ্যে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। 12:10 হয়েছে, আমরা এখন ক্যাম্পের সামনে চলে এলাম।
আগে ঘরে ঢুকে একটু ফ্রেশ হই, চোখে মুখে জল দিই, হাত পা ধুই, তারপরে জায়গাটা পুরো ঘুরে দেখাচ্ছি। এই পাশের রুমটা আমরা নিয়েছি, এই রুমটা আমাদের জন্য বরাদ্দ হয়েছে। এই হচ্ছে ঘর আমাদের। এখানে এরকম ফ্যান রয়েছে, ওয়াল ফ্যান। দুজন আরামসে থাকা যাবে, কোনো অসুবিধা নেই। এখানে একটা ছোট্ট আয়না আছে, ছোট একটা বেসিন আছে। বাথরুমটা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন আছে, খুব একটা বড় নয় কিন্তু ঠিক আছে, অসুবিধা নেই। এই যে রুমটা দেখলেন, এই রুমটা হচ্ছে এখানে থাকা খাওয়া একদিনের জন্য পার হেড খরচ হচ্ছে 1300 টাকা করে। তো খাবারে কী কী থাকবে? ওয়েলকাম ড্রিঙ্ক, তার সাথে হচ্ছে লাঞ্চ থাকবে, বিকেলে ইভিনিং স্ন্যাক্স থাকবে, রাতে ডিনার থাকবে, আর পরের দিন থাকবে ব্রেকফাস্ট। এইটা হচ্ছে আপনাদের একদিনের এই 1300 টাকার মধ্যে প্যাকেজ আর কি বলতে পারেন। আমাদের এখন ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গেল, দেখুন ডাবের জল, একদম পারফেক্ট জিনিস, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। ডাবটা কিন্তু বেশ ভালোই মিষ্টি, ডাবের জলটা। একটু সমুদ্রের কাছে এলাম এখন। মোহনা যেহেতু এখানে খুব কাছাকাছি, সেই জন্য ঢেউ এখানে খুবই কম বলতে গেলে। আমার কোনো আপাতত পরিকল্পনাও নেই এখানে স্নান করার, তবে জায়গাটা ভালো, একটা দিন কাটানোর জন্য বেশ ভালো জায়গা, নিরিবিলি আছে, শান্তশিষ্ট পরিবেশ। এখানে আপনারা আসবেন, শহরের কোলাহল মুক্ত পরিবেশ, প্রচুর ফ্রেশ অক্সিজেন, দূষণের কোনো ব্যাপারই নেই এখানে। একটা দিন আসবেন, রেস্ট নেবেন, খাওয়া দাওয়া করবেন, সমুদ্রের হাওয়া খাবেন, আর কি চাই। একটা কথা আপনাদের বলি, এই যে এখন আস্তে আস্তে শীতকাল চলেই গেল বলতে গেলে, শুধু ভোরবেলার দিকটা একটু ঠান্ডা থাকে আর রাত্রিবেলার দিকে একটু হালকা ঠান্ডা থাকে। আস্তে আস্তে গরম পড়বে। এখন দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি ছুঁই ছুঁই। এই মুহূর্তে হয়তো আপনাদের মনে হতেই পারে গরমকাল চলে এলো, আর এখন ঘুরতে বেরিয়ে কি হবে। একটা কথা সবসময় মনে রাখবেন যে ঘোরার কোনো সময় হয় না, সব সময়ই আপনারা ঘুরতে যেতে পারবেন। অবসর যাপনের আলাদা করে কোনো শীতকাল, বর্ষাকাল, বসন্তকাল এরকম হয় না। অবসর যাপন আপনারা সব সময়ই করতে পারেন। তাই জন্য আপনাদের মনে এই দ্বিধা রাখবেন না যে শীতকাল হলেই একমাত্র আমরা ঘুরতে যাব। এখন আমরা ডাইনিং রুমে চলে এসেছি। তো ডাইনিং রুমের জায়গাটা আমি দেখাচ্ছি, এরকম। তো আমাদের খাবারও দিয়ে গেছে, মেনুতে কি কি আছে একবার আপনাদের দেখিয়ে নিই। দেখুন, ভাত আছে, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, পাঁপড় ভাজা, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের কালিয়া, চাটনি আর পাঁপড় আছে। তো আমাদের এখানে ভাত রাখা রয়েছে, আমাদের ভাতটা মনে হচ্ছিলো একটু বেশি হয়েছে, তাই জন্য তুলে রেখেছি, যদি লাগে তখন নেব। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, যদি আপনারা এই যে খাবারটা, এটা আপনাদের যে প্যাকেজ আছে সেই প্যাকেজের মধ্যে ইনক্লুডিং। এবারে আপনারা যদি খাবারটাকে কাস্টমাইজ করতে চান সেটা করতেই পারেন। বলেন যে আপনারা মাছের বদলে, কাতলা মাছের বদলে পমফ্রেট মাছ খাবেন, বা এখন দুপুরে মাছ দেওয়া হচ্ছে বা চিকেন বা মাটন খাবেন, সেটাও করতে পারেন। কিন্তু মাটন খেতে গেলে বা অন্য কোনো মাছ খেতে গেলে, সামুদ্রিক মাছ খেতে গেলে আপনাদের এক্সট্রা পে করতে হবে, যেটা আপনারা বুকিং করার সময় আমি বুকিংয়ের নাম্বার দিয়ে দেবো। যাকে আপনারা বুকিং করবেন, যাকে ফোন করে আপনারা বুকিং করবেন, তাকে কিন্তু আলাদা করে বলে দিতে হবে, সেই মতো ওনারা অ্যারেঞ্জ করে রাখবেন। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। তবে হ্যাঁ, খাবারের পরিবর্তন আপনারা আপনাদের মতো করতেই পারেন, সেটা আপনাদের বুকিং করার সময় বলে দিতে হবে, তাহলে ওনারা ভালোভাবে জিনিসটা অ্যারেঞ্জ করে রাখবেন। খাবারের স্বাদটা কীরকম একবার আপনাদের বলছি। এই যে খাবারটা দেখলেন, এটা আপনাদের কমপ্লিমেন্টারি। আমরা বুকিং করার সময় আলাদা করে কিছু বলিনি এনাদের, তবে রাত্রেবেলা বা স্ন্যাক্সে কী খাবো সেটা আমরা বলে দিয়েছি, দেখা যাক কি হয়। ডাল, সবজি, আলু ভাজা এটা দিয়ে খেলাম, বেশ ভালোই লাগলো গরম গরম। এবারে চিংড়ি মাছের মালাইকারি দেখি। ভালো। কাতলা মাছের কালিয়া, পিসটা দেখুন, স্ট্যান্ডার্ড পিস,
মাছটাও ফ্রেশ আছে, মানে মাছটা পুরো ফ্রেশ। খাওয়া দাওয়াতে প্রথম ইমপ্রেশন ভেরি গুড। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। খাওয়ার পরে আপনারা এখানে হাত ধুয়ে নিতে পারবেন, বেসিন এবং হ্যান্ড ওয়াশ দুটোই রয়েছে। আমি কোনো প্রমোশন করছি না, কিন্তু এনাদের এই নীল নির্জনে ক্যাম্পের খাওয়া দাওয়ার কোয়ালিটি খুবই ভালো। প্রতিটা খাবারের টেস্ট খুব ভালো ছিল। রাত্রিবেলা কিছু খাবারের পরিবর্তন করেছি, আপনাদের সেটাও দেখাবো। এই দাদার সাথে কথা বলছিলাম, এখানকার যিনি ম্যানেজার, তো উনি বলছেন বছরের সব দিনই খোলা থাকে। মেন সিজন যেটা, মানে মেন ব্যবসার সময় এনাদের যেটা লোকে বেশি আসে যে সময়টা, সেটা হচ্ছে নভেম্বর থেকে এই ফেব্রুয়ারি পর্যন্ত। এবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কি ধরনের রুম আছে আর ভাড়া কত, এবং এই ভাড়া হচ্ছে ইনক্লুডিং ফুডিং। তো সেগুলো আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। এই রুমটা যেটা দেখছেন, লাইটটা একটু জ্বালি, এই রুমটা যেটা দেখছেন এটা হচ্ছে 1200 টাকা করে। এখানে মোটামুটি 5 জন তো এখানে থাকতে পারবে আরামসে। এখানে 5 জন থাকতে পারবে, ছোট বাচ্চা সমেত 5 জন হয়ে যাবে। আচ্ছা, ঘরে এসি আছে। হ্যাঁ, তো এখানে একটা ছোট বেসিন আছে, একটা আয়না আছে, আর বাথরুমটা এটা, কোমোড আছে, কল আছে, শাওয়ার রয়েছে। এখানে গিজার নেই, গিজারে পয়েন্ট করা আছে কিন্তু গিজার নেই। তো এটা খাওয়া দাওয়া মিলিয়ে পার ডে পার হেড হচ্ছে 1200 টাকা। তো 4 জন বড় প্লাস একটা বাচ্চা এখানে হয়ে যাবে। এখানে যে কটা রুম আছে একই। এবারে আমরা টেন্ট দেখাই। নিচের যে ঘরগুলো আছে সেগুলো সেম, আমরা যেখানে রয়েছি সেগুলো 1300 টাকা করে পার হেড পার ডে, ইনক্লুডিং ফুডিং। এটা তো আমি সকালেই দেখিয়ে দিয়েছি আপনাদের। আপনারা টেন্টে যদি থাকতে চান তাহলে সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি। এরকম বাঁশের সিঁড়ি রয়েছে, বাঁশ দিয়ে পুরো তৈরি করা। একটা টেন্ট আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হয়। দেখুন, এখানে 2 জন আরামসে থাকা যাবে। একটা লাইট রয়েছে, চার্জার পয়েন্ট রয়েছে, সুইচ রয়েছে, মোবাইল চার্জিংয়ের কোনো অসুবিধা হবে না। এখানে আপনারা যদি মনে করেন থাকতে পারেন। টেন্টের ভাড়া হচ্ছে 1000 টাকা করে পার হেড পার ডে। সকালের দিকে আমরা এখানে বসেছিলাম। হ্যাঁ, এখন কুয়াশা অনেকটাই কেটেছে, আর এখান থেকে আমার মনে হচ্ছে সূর্যাস্তের একটা দারুণ ভিউ পেতে পারি। বাঁশের পাটাতন করা রয়েছে, এখান থেকেই আপনাদের নামতে হবে এইভাবে। সঞ্জীব এখন ঘুমোচ্ছে, আমি আর ওই জন্য ওকে ডাকলাম না। তো ওকে ডাকছি একটু পরে, সূর্যাস্তটা যখন হবে তখন ওকে আমি ডাকবো। এই বিকেলবেলা এখানে এত সুন্দর একটা মনোরম ওয়েদার রয়েছে, এই ওয়েদারটাকে একটুখানি ফিল করার ব্যাপার আছে। আপনারা এলে যখন বিকেলবেলার দিকে সমুদ্রটা একটু দূরে চলে যাবে, এখানে এসে একটুখানি হাঁটবেন, ভালো লাগবে। এখানে পর সব ক্যাম্প রয়েছে, যতদূর চোখ যাচ্ছে ততদূর এরকম ধরনের ক্যাম্প রয়েছে। আমি প্রশাসনের কাছে একটা অনুরোধ করব, যেহেতু এখানে অনেক পর্যটক এখন আসেন, আর যারা সমুদ্রে এসে সমুদ্রে স্নান করতেও ভালোবাসেন, তাদের জন্য অন্তত মানে এই জায়গাটা একটা সি বিচের মতো পরিষ্কার পরিচ্ছন্ন হলে খুব ভালো হয়। আপনারা প্রশাসনের দায়িত্বে যারা আছেন, আমার
এই বার্তা যদি আপনাদের কাছে পৌঁছয়, আপনারা একটুখানি চেষ্টা করবেন এই সমুদ্র লাগোয়া যে জায়গাটা রয়েছে, আমার মনে হয় কৃত্রিমভাবেও এখানে একটা বীজ যদি তৈরি করা হয়, আশা করি পরিবেশের ক্ষতি কিছু হবে না। তো দেখুন, আপনারা ভেবে দেখুন, যদি এটা যদি করতে পারেন খুব ভালো হয়। এটাই অনুরোধ আপনাদের কাছে। এখন 5টা 13 বাজে, বিকেল 5টা 13। আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখুন কীরকম লাগছে। একটা ভালো ক্যামেরা থাকলে বা ডিএসএলআর ক্যামেরা থাকলে দারুণ ছবি উঠতো, কিন্তু আমার কাছে ডিএসএলআর ক্যামেরা এই মুহূর্তে নেই। তবে এখান থেকে সূর্যাস্তের যে দৃশ্য অসাধারণ দেখা যাবে, এখন সেটারই অপেক্ষা। দেখা জীবন বড়ই অদ্ভুত। কিছুক্ষণ আগে যিনি ছিলেন, এখন দেখুন তিনি আর নেই। তার মানেই বুঝতে পারছেন আমাদের জীবন বড়ই অদ্ভুত, এবং প্রকৃতিও কি, তাই তো? আরেকটা কথা বলে দিই, আগে যে এই টেন্টগুলো দেখিয়েছিলাম এখানে রয়েছে, আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন বলে ঠিক করেছেন, এই টেন্টে আমার মনে হয় না ফ্যামিলি নিয়ে এসে থাকতে পারবেন। এমনি আপনারা এলেন, বন্ধুবান্ধবদের নিয়ে এলেন, থাকলেন, ঠিক আছে। কিন্তু যদি ফ্যামিলি নিয়ে আসেন বা বান্ধবীদের সঙ্গে করে নিয়ে আসেন, আপনারা রুমেই থাকবেন, যে রুমে আমরা রয়েছি ওখানেই থাকবেন। ওটা আপনাদের জন্য মনে হয় নিরাপদই হবে। এখানে আমাদের মতো আমরা 2 বন্ধু এসেছি, আমরা এখানে থাকতেই পারতাম, কিন্তু আমরা আর থাকলাম না। আপনারা যারা বন্ধুদের নিয়ে আসবেন আপনারা এখানেই থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে ফ্যামিলি নিয়ে এলে রুমেই থাকা ভালো। পরিবেশটা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। এখন পরিবেশ পুরো পাল্টে গেছে বলতে গেলে। আমি দেখিয়ে দিলাম আপনাদের, সব জায়গায় পুরো লাইট জ্বালিয়ে দিয়েছে, খুব ভালো লাগছে। দূর দূরে যে ক্যাম্পগুলো রয়েছে ওখানেও লাইট জ্বালিয়ে দিয়েছে। এখন চা দিয়ে গেল, আর এখানে গান বাজনা অলরেডি শুরু হয়ে গেছে। ইভিনিং স্ন্যাক্স আনছে, দেখা যাক এখানকার স্ন্যাক্স কীরকম হয়। আচ্ছা, এই মুহূর্তে ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেল। এখানে একটু লাইটটা কম আছে বলে আমাকে এরকমভাবে আর কি করতে হচ্ছে ভিডিওটা। আপনাদের দেখাই, এই যে মুড়ি আর বেগুনি, আর আমরা যেটা বলেছিলাম ভোলা মাছের ফ্রাই দেওয়ার জন্য, ওটা নিয়ে আসছে। এখন ভোলা মাছের ফ্রাই দিয়ে গেল, এই ঠিক এরকম। তো আমরা দুটো নিয়ে এসি। আমরা এখন দুজনে
বসে রয়েছি, গল্প করছি, এইসব নিয়ে আর কি আলোচনা হচ্ছিল সঞ্জীবের সাথে। তবে আপনাদের এটা জানিয়ে রাখি, ও কিন্তু অলরেডি 4টি ইন্টারন্যাশনাল ট্রিপ করে ফেলেছে, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভিয়েতনাম। আর আমাদের দেশের কথা তো আমি ছেড়েই দিলাম। তো ওর কাছ থেকে আমি শুনবো, ও আমাদের মানে আমাদের দেশের বিভিন্ন জায়গায়ও ঘুরেছে এবং 4টি ইন্টারন্যাশনাল ট্রিপ করেছে। আমি ওর কাছ থেকে একটুখানি জানার চেষ্টা করব আমাদের দেশের মধ্যে কোন জায়গাটা ওর সবথেকে ভালো লেগেছে, আর বিদেশে কোন জায়গাটা ওর সবথেকে ভালো লেগেছে, ওখানকার পরিবেশ, রাস্তাঘাট, মানুষজন, এই সমস্তই আর কি কথা হচ্ছিল। তো আমি রাতের খাবার চলে এসছে, এই যে ভাত আছে, একটা সবজি আছে বাঁধাকপির, লেবু লাগবে? ডাল আছে, দাও লেবু দাও। আর মাটন আছে। এই যে বাঁশের নিচে জল। আমরা যদি পূর্ণিমার সময় আসতাম খুব ভালো লাগতো। গুড মর্নিং। আজকের মঙ্গলবার, ফেব্রুয়ারি মাসের 17 তারিখ। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ বলতে গেলে ওই 6:15 নাগাদ উঠেছি ঘুম থেকে। এখন 7টা বাজে। কালকের বিকেলবেলা আপনারা দেখেছিলেন এই সমুদ্র অনেকটা পিছিয়ে গেছে, সন্ধ্যাবেলার পর থেকে জোয়ার আসে। তবে এখন যে ওয়েদারটা এখানে হয়ে রয়েছে বেশ মনোরম ওয়েদার, গরম একদম নেই বললেই চলে, সুন্দর হাওয়া দিচ্ছে। যেহেতু আমরা উইকডেসে এসেছি, সেই জন্য ক্যাম্পে এখন লোকজন কম রয়েছে। আমরা দুজন আছি, আর হচ্ছে কিছু কলেজের ছেলেরা এসছিল, তারা রয়েছে। আর সেরকম পর্যটক বলতে কেউ নেই। এখন দূরের দিকটা কুয়াশায় ঢাকা রয়েছে, সেরকম কিছু দেখা যাচ্ছে না। এখানে এসে মনের মধ্যে একটা কৌতূহল কাজ করছিল। এত বড় একটা দ্বীপ, এখানে হাসপাতাল বলতে তেমন কিছু নেই। যেটা আছে সেটা ওই ওপিডি টাইপের। সকালে ডাক্তার আসেন, আবার বিকেলে চলে যান। এমতো অবস্থায় এই মৌসুমী দ্বীপে ঘুরতে এসে যদি কোনো ব্যক্তি রাতের বেলায় অসুস্থ হয়ে পড়েন এবং হসপিটালে এমার্জেন্সি ভিত্তিতে নিয়ে যাবার সিচুয়েশান তৈরি হয়, তখন এর সুরাহা কী আছে, বা এই পরিস্থিতিতে কিভাবে সামাল দেওয়া হয়, এই রকম সিচুয়েশান তৈরি হলে কি করা যেতে পারে, সেই ব্যাপারে আমি আমাদের নীল নির্জনে ক্যাম্পের আধিকারিকের সাথে কথা বলে জানতে পারি যে কোনো ব্যক্তি বা পর্যটক যদি এই দ্বীপে ঘুরতে এসে রাতের বেলায় সিরিয়াসলি অসুস্থ হয়ে পড়েন, তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়ারও ব্যবস্থা আছে। এই ব্যাপারটা আমি সংক্ষেপে আপনাদের জানিয়ে রাখছি যাতে আপনাদের সুবিধে হয়। এই মৌসুমী দ্বীপে যত ক্যাম্প আছে এদের কাছে মাঝি ভাইদের ফোন নাম্বার আছে। যখন এমন কোনো সিচুয়েশান তৈরি হবে তখন ক্যাম্প থেকে মাঝি ভাইদের ফোন করে দেওয়া হবে এবং সাথে সাথেই তারা চিনাই নদীর ঘাটে উপস্থিত থেকে পারাপার করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবেন। এছাড়া ক্যাম্পের কর্তৃপক্ষ টোটো জোগাড় করে দেবেন যাতে ঘাট পর্যন্ত নিয়ে যাওয়া যায়। আবার মাঝি ভাইয়েরা হুজ্জাইতের ঘাটে নিয়ে যাওয়ার সাথে সাথেই হসপিটালে নিয়ে যাওয়ার জন্য টোটোর ব্যবস্থা করে রাখবেন। এর জন্য যে টাকাটা লাগবে বা খরচ হবে সেটা আপনাদেরই দিতে হবে। ফার্স্ট টেবিলে চলে এসেছি। আমাদের কথা মতো আমরা বলেছিলাম ম্যাগি বা এগ টোস্ট যদি যেটা হোক করে দিলে আমরা খেয়ে বেরিয়ে যাব। এখন বাজে 8:15, তো আমরা 8:30টার মধ্যে বেরোবো। সেই অনুযায়ী ওনারা এগ টোস্ট বানিয়ে দিয়েছেন। এগ টোস্ট আর চাটা খাওয়া হয়ে গেছে, চা বিস্কুট আর এই এগ টোস্ট ওনারা বানিয়ে দিয়েছেন। সকালের যে ব্রেকফাস্ট, এই ব্রেকফাস্টটা দেওয়া হয় 9টা থেকে 9:30টার মধ্যে। তো ম্যাক্সিমাম যারা ট্যুরিস্ট আছেন তারা নামখানা থেকে 12:28 ট্রেনটা ধরেন। তো আমাদের কিছু কাজ পড়ে যাওয়ায় আমরা আর্লি বেরিয়ে যাচ্ছি। তো ওই জন্য আমাদের ব্রেকফাস্টটা একটা এইভাবেই মানে কমপ্লিট করতে হলো। আর ব্রেকফাস্টে এনারা দেন হচ্ছে লুচি আর তরকারি। এখন বাজে 8:25, আমরা বেরিয়ে যাচ্ছি। এখান থেকে একটুখানি হেঁটে গিয়ে টোটো স্ট্যান্ড আছে, ওখানে যেতে হবে। কত ভাড়া নেয় সেটাও দেখতে হবে, কারণ এখন তো চেক আউটের টাইম হয়নি। ক্যাম্প থেকে বেরিয়ে এই রাস্তা ধরে হেঁটে কিছুটা এগিয়ে যেতে হবে। ওইখানে হচ্ছে টোটো স্ট্যান্ড আছে। ওই টোটো স্ট্যান্ডে গিয়ে আপনাদের টোটো ধরে ঘাট পর্যন্ত যেতে হবে। আমরা এই দিকের রাস্তা দিয়ে আমরা এলাম।
এসে এখানে এই মোড়ে একটা মোড় আছে, মোড়ের মাথায় হচ্ছে টোটো স্ট্যান্ড। এইখান থেকে আপনাদের টোটোয় উঠতে হবে। এখান থেকে ঘাটে যাওয়ার জন্য ভাড়া হচ্ছে 35 টাকা করে, একজনের ভাড়া 35 টাকা করে। এবারে আপনারা যদি বুক করে যান, ডাইরেক্ট গাড়িটা বুক করে যান, অনেক সময় প্যাসেঞ্জার হচ্ছে না, আপনারা দাঁড়িয়ে থাকবেন না, তো যদি বুক করে গেলে আপনাদের 250 টাকা খরচা করতে হবে। এদের আর একটা কন্ডিশন আছে, সেক্ষেত্রে আপনাকে 175 টাকা আপনাদের দিতে হবে। মাঝখান থেকে যদি কোনো প্যাসেঞ্জার ওঠেন, সেই টাকাটা ওনারা মাইনাস করে দেবেন। এই হচ্ছে ব্যাপার এখানকার। নদী পেরিয়ে চলে এলাম টোটো স্ট্যান্ডে। এই যে এখানে এরকম টোটো দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এখানকার টোটো স্ট্যান্ড। এগুলো এখান থেকে ডাইরেক্ট নামখানা স্টেশন পর্যন্ত যাবে। তো সেক্ষেত্রে আপনাদের পার হেড টোটো ভাড়া 60 টাকা করে পড়বে। প্যাসেঞ্জার যদি না হয়, আপনারা যদি টোটো বুক করে যান, আপনারা 2 জন গেলে বা 3 জন গেলেও আপনাদের ভাড়া হিসেবে 300 টাকাই দিতে হবে। এটাই হচ্ছে এখানকার নিয়ম। আপনারা তো দেখেছেন, আমি আর সঞ্জীব গেছিলাম একদিনের জন্য। এই ভ্রমণ এমনই একটা জিনিস যেটা কিন্তু বয়সের কোনো বাঁধ মানে না। আজকের আমার সাথে ফেরার সময় এমন তিনজন মানুষের সাথে দেখা হয়েছে, তাদের কথা আমি বিশেষভাবে বলবো যে এরাও 3 জন বন্ধু মিলে এখানে ঘুরতে এসেছে। আমি একবার বলছি, এই আমার পাশে যে কাকু বসে রয়েছেন, আমার বয়স হচ্ছে এখন 68, আমার 76। বাবা, সামনে যে কাকু বসে আছেন ওনার বয়স হচ্ছে 62। তাহলে বুঝতেই পারছেন, যারা আমার ভিডিও যারা বয়স্ক মানুষরা দেখবেন, তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না এখানে। আমার পাশে যে কাকু বসে আছেন, ওনার পায়ের সমস্যা রয়েছে, উনিও কিন্তু এখানে এসেছিলেন, কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, একটুখানি ধরে ওনাকে হেল্প করে দিতে হয়েছে এই পর্যন্ত। তো আপনারাও মনে করলে এখানে চলে আসবেন। আর যারা কলকাতা থেকে আসবেন, ট্রেনে যদি না আসেন, আপনারা গাড়ি নিয়ে আসতে পারেন। দেখুন এখানে এই যে পার্কিং এরিয়াটা এখানে রয়েছে, এখানে গাড়ি পার্কিং করে আপনারা চলে যেতে পারবেন ওখানে। যার একটা ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি আপনাদের, আপনারা যারা কলকাতা থেকে বা কলকাতা সন্নিহিত আশেপাশের জায়গা থেকে এখানে আসবেন, কিন্তু ভাবছেন যে গাড়ি নিয়ে আসবেন, অবশ্যই আসতে পারেন। যে জায়গাটা দেখালাম, এটা হচ্ছে এখানে গাড়ি রাখার জায়গা, মানে পার্কিং চার্জ হচ্ছে 100 টাকা করে পার গাড়ি। আর ড্রাইভারের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, পার ডে হচ্ছে 500 টাকা করে। তো সেক্ষেত্রে কোনো অসুবিধা আপনাদের হবে না। আর হ্যাঁ, যেটা বলছিলাম, বয়স হচ্ছে কোনো ফ্যাক্টর না, যে কোনো বয়সের মানুষ আসতেই পারেন। আর এখন ভাবছেন হয়তো বড়রা, মানে বয়োজ্যেষ্ঠরা, আপনারা যারা আমার ভিডিও দেখবেন বা দেখছেন, আপনারা ভাবছেন হয়তো আমাদের এত বয়স হয়ে গেছে, আমাদের আর মানে কোথাও যেতে আমরা পারবো না বা যাবার সেই ক্ষমতা নেই। ওরকম কিন্তু ব্যাপারটা না। আমার পাশে যে মানুষগুলো রয়েছে, তাদের দেখে আপনারা অবশ্যই ইন্সপায়ার হতে পারবেন। তো এই সমস্ত কথা মনের মধ্যে থেকে ছেড়ে ফেলে শুধু একটা দিন ঠিক করুন, আর আপনারাও বন্ধুরা মিলে বেরিয়ে পড়ুন এনাদের মতো, দেখবেন কতটা ভালো লাগবে। এই কাকুদের সাথে আলাপ হলো, আমাকে আখের রস খাওয়ালেন ওনারা, দারুণ মিষ্টি। ওনারাও এই 3 বন্ধু মিলে বেরিয়ে পড়েন, তো ভালো লাগলো। এই বয়সের মানুষেরাও 3 বন্ধু মিলে বেরিয়ে পড়ছেন। জানি না আমরা ভবিষ্যতে এরকমভাবে দিন কাটাতে পারবো কি না। তো ভবিষ্যতের কথা আমাদের ভাবলেও হবে না, আমরা এখন যে সময়ে রয়েছি এই সময়টাকেই এনজয় করি। মৌসুমী আইল্যান্ড, এখানে সময় যেন একটু ধীরে চলে। ঢেউয়ের শব্দ, সমুদ্রের গন্ধ আর নির্জনতার সেই শান্ত অনুভূতি, সব কিছু মিলিয়ে এই জায়গাটা সত্যি মনে থেকে যাওয়ার মতো। হয়তো এখানে নেই সেই বিলাসিতা, কিন্তু আছে একরাশ শান্তি আর নিজের সাথে কিছুটা সময় কাটানোর সুযোগ। যদি কখনো শহরের ব্যস্ততা থেকে একটু মুক্তি চান, তাহলে মৌসুমী আইল্যান্ড হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। আজ আমার গল্প এই পর্যন্তই। আবারও দেখা হবে কোনো এক নতুন জায়গায়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।